এই পিচ্চি মিষ্টি বাচ্চাটাকে কিভাবে শাওয়ার করালাম আর সেই সাথে তাদের জন্য কি খাবার আনালাম আর কার কাছে আমি বাচ্চাটাকে হ্যান্ড ওভার করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্নো মিস্ট ওয়ার্ল্ড। এই মিষ্টি বাচ্চাটা নতুন পরিবারে চলে যাবে, তাই তাকে শাওয়ার করিয়ে প্রিপেয়ার করছিলাম। জন্মের পর আজকেই ওর প্রথম শাওয়ার। সাধারণত বিড়ালরা গোসল করতে অনেক বেশি ভয় পায়, আর সেই সাথে যদি হয় প্রথম গোসল, সেটা তো তার জন্য অবশ্যই আরো ভয়ের হবে। তো আমি যেটা করছিলাম, তার সাথে একটু গল্প করতে করতে তাকে শাওয়ার করিয়ে দিচ্ছিলাম, কিন্তু গল্পতে কি আর হয়, তারপরেও সে ভয় পাচ্ছিল। বাচ্চার বয়স যেহেতু 3 মাস হয়েছে, তো আমি ভাবলাম যে এখন তাকে গোসল করানো যায়। অনেক বেশি ছোট বাচ্চাকে গোসল করানো একেবারেই উচিত না। আর গোসল জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। খুবই সাবধানতার সাথে, খুবই কোমল হাতে গোসলটা করানো উচিত। আমি পার্সোনালি বিড়ালকে গোসল করানোর সময় তাদের মাথায় পানি দেওয়া থেকে বিরত থাকি, কারণ ওই সময়টায় যদি কোনোভাবে তাদের কানে পানি চলে যায়, একটা ম্যাসাকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিড়ালের কানে পানি গেলে কি হয় সেটা তো আমরা সবাই জানি, খুব বেশি ক্ষতি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তারপরেও গোসল করানোর সময় যদি কখনো কানের ভিতরে পানি চলে যায়, তাহলে বসে না থেকে একটু ভেটের সাথে যোগাযোগ করবেন। শীতকালে তো আমি আমার বিড়ালদেরকে একেবারেই গোসল করানো থেকে বিরত থাকি, আর এমনি সময় যখন আমি তাদেরকে গোসল করাই, সেটা অবশ্যই কুসুম গরম পানিতে। গোসলের পর তাদের শরীর শুকানোর জন্য রোদ হচ্ছে একটা ভালো উপায়। যদি রোদটা পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে অবশ্যই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করতে হবে, কারণ শরীর ভেজা থাকলে একদিকে যেমন ঠান্ডা লাগে, অন্যদিকে হচ্ছে তাদের লোম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাঙ্গাল ইনফেকশন হয়, এছাড়া আরো অনেক ধরনের সমস্যা হয়। আমার বাসায় একটাই মাত্র হেয়ার ড্রায়ার, তাও আবার আমার বাচ্চাদের। তো কিছুদিন আগে আমার সেই হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গিয়েছিল, এরপর আমি আবার নতুন করে এই হেয়ার ড্রায়ারটা কিনে এনেছি। আমি বছরে মনে হয় একবারও আমার চুলের জন্য কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করি না, কিন্তু হেয়ার ড্রায়ারটা মূলত প্রয়োজন হয় আমার বাসায় আমার বাচ্চাদের জন্যই। দেখতে পাচ্ছেন তো, আমি পর্যাপ্ত সময় নিয়ে আমার বাচ্চার ফারগুলোকে শুকানোর চেষ্টা করছি। এর ফাঁকে আমি আবার তার চোখ মুখগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি আমি আমার বাচ্চাদের জন্য কি কি খাবার অর্ডার করেছি। আমি পেট পাপা নামের একটা অনলাইন শপ থেকে আমার বাচ্চাদের জন্য এই খাবারগুলো অর্ডার করেছি। সত্যি কথা বলতে আমি অসুস্থ ছিলাম, আর আমার কিটেনদের জন্য ক্যাট ফুড শেষ হয়ে গিয়েছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে আমি এত অল্প সময়ে কোথায় পাবো খাবার। ইন দ্য মিন টাইম আমি ফেসবুকে স্ক্রল করতে করতে পেট পাপার বিজনেস পেজটা পেয়ে গেলাম। আমার বিড়াল বাচ্চাদের জন্য যা যা লাগবে আমি অর্ডার করে দিলাম, কিন্তু আমি ভীষণ অবাক হলাম যখন দেখলাম তারা খুবই অল্প সময়ে আমার হাতে ফুডগুলোকে পৌঁছে দিল। ভাবেন একবার, আমরা যখন আমাদের জন্য কোনো খাবার অর্ডার করি, ফুড প্যান্ডার মতো সব ডেলিভারি সার্ভিসগুলো যত দ্রুত সম্ভব আমাদের কাছে কিন্তু খাবারগুলো পৌঁছে দেয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিড়াল কুকুরের জন্য কিন্তু এরকম কোনো সার্ভিস নাই। কিন্তু পেট পাপা নামের এই অনলাইন পেজটা খুব অল্প সময়ের মধ্যে আপনার আমার ঘরে পোষা প্রাণীর জন্য খাবার পৌঁছে দিচ্ছে। ভালো না ব্যাপারটা? তবে তারা এই মুহূর্তে মিরপুর ডিওএইচএস, পল্লবী এবং কাফরুলের এইসব জায়গাগুলোতে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া শুরু করেছে, আর সারা বাংলাদেশে তারা ডেলিভারি দিচ্ছে 24 থেকে 48 ঘন্টার ভিতরে। আর হ্যাঁ, তাদের ওখানে কুকুর, বিড়াল, খরগোশ, পাখি সবার জন্যই খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। আর আমার মতো যারা ব্যস্ত থাকেন, তারা কিন্তু পেট পাপাতে অর্ডার করতেই পারেন। তো আমি আমার বাচ্চাদের জন্য যেহেতু এতগুলো খাবার অর্ডার করেছি, তো এরই মাঝে আবার এই ছোট্ট বাচ্চাটা হ্যান্ড ওভারের ডেট চলে আসছে, তো ও তো বেশি খাবার খেতে পারলো না, তাই ওর জন্য আমি একটা ছোট্ট প্যাকেট দিয়ে দিলাম, যাতে ও ওর নতুন বাসায় গিয়ে খেতে পারে। সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবারের মতো কোনো ভাইয়া বা কোনো পুরুষ মানুষকে আমি কোনো বিড়াল দিয়েছি, অ্যাডপশনে হোক বা যে কোনো পারপাসেই হোক। ভাইয়া ওকে নিতে চাইলো, আর আমার কাছেও মনে হলো ও ভাইয়ার কাছে অনেক ভালো থাকবে, তাই ভাইয়ার কাছে ওকে দিয়ে দিলাম। আমি এখনো পর্যন্ত যতজনকে বিড়াল বাচ্চা দিয়েছি, হোক সেটা অ্যাডপশনে বা কোনো কিছুর বিনিময়ে, আমি সব সময় দেখার চেষ্টা করেছি যে ওই পরিবারে বাচ্চাটা ভালো থাকবে কিনা। তারপরেও ভবিষ্যৎ তো আর আমরা দেখতে পারি না, তবে আমরা দোয়া করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা তার নতুন পরিবারে অনেক ভালো থাকে, আদরে থাকে, যত্নে থাকে। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বাই।